আজ রাতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী ফেব্রুয়ারিতে ভোটের মধ্য দিয়ে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তরের বার্তা বিশ্ববাসীর কাছে স্পষ্ট করার পাশাপাশি রোহিঙ্গা সংকট সহ চলমান নানা ইস্যু গুরুত্ব পাবে তার ভাষণে। হাসান মাহমুদের রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন চলছে। অধিবেশনের মূল বিতর্ক পর্বে বক্তব্য রাখছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। টানা দ্বিতীয়বারের মতো এই অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সূচি অনুযায়ী বাংলাদেশ সময় শুক্রবার রাতে রাখা বক্তব্যে বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করবেন তিনি। রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, ফিলিস্তিন ইস্যুসহ বাংলাদেশের চলমান রাজনৈতিক বাস্তবতার বিষয়গুলো স্থান পাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে। ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন। একটা ভালো নির্বাচন করে নির্বাচিত যারা হবেন, জনগণ যাদেরকে ভোট দেবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এছাড়াও বাংলাদেশে বিনিয়োগে বিশ্ববাসীকে আহ্বান জানাবেন ডক্টর ইউনূস। এর আগে বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে শ্রম অধিকার বিষয়ক এক আলোচনায় অংশ নিয়ে ডক্টর ইউনূস বলেন, জাতীয় নির্বাচনের আগে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO কনভেনশনের সাথে সামঞ্জস্যপূর্ণ সংস্কার বাস্তবায়নের জন্য তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপি প্রতিনিধিরাও বক্তব্য দেন। I assure you one thing, if the election is held properly, things will definitely improve. The rights of the people will be established, and there will be some sort of a law and all the situation will establish properly. We can assure you that what is the problem, we will be there to support the government's industry and the government and the buyer as well. Does it really ensure that these people will have rest, will have security, will have stability? Will those jobs guarantee? হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভাই বয়সটা কত ভাই? এই বয়সে কি আপনি জাউরামি করেন নাই? ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম গো ভাই। জাউরামি করার সময় মনে থাকে না তোমার যে জাউরামি করতে যেতেছি নাকি কট খেতে যেতেছি? হাই ভাই, আপনি কি একটা কথা বলছেন ভাই? আমার জীবনের একটা বিশাল লার্নিং ভাই, এটা উপদেশ হিসেবে নিলাম ভাই। তাই চাইলাতে নামতে জায়গা তাহলে শোনো ভাইয়া, তোমার একটা কথা কই, সব কার্ডই তোমার এনজয়ের জায়গা লয়ে যাবো না, কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা চিপা লয়ে যাবো। আরে টের পাইতে দিব ভাই, কি হইলো আমার লোকে? এই কি পাইলাম আমাকে দুইটা মোবাইল, আর মোবাইলে কত টাকা? ৬,০০০। এদিকে পুষবো রামগো? না ভাই পুষবো না। এই ফোন বেচলে ১০, এটা বেচলে ১০, ২০, আর ফোনের ভিতরে আপনার ৬,০০০ পাইছি, মোট ২৬,০০০ ভাই। ২৬,০০০ হইব না ভাই। কি করা যায় কদি ভাই? গাড়াই দেইরা গায়ে হারাইলে বাপ মা আসবো, বাপ মা আসলে ধরুন মনে করুন আর ১০-১৫,০০০ হইলে আর কি পুষবো আপনার। ভালো আইডিয়া দিছিস রে। কি কর? ভালো আইডিয়া না ভাই, বাইকতে বন্ধন যাবো না কোনো ভাবে ভাই, বাইকতে বনই দাম যেত না ভাই। ফোন দিলে মাইরেই লেবো, এনো মাইরে লাইছেন বলতাছি না কি করব। শোন, তোরা বসছিস কি বিপদে? এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তোর সাহায্য করবো না, বুঝছিস? তাই না ভাই, আপনি আছেন বুঝার ভাই। আপনি বাইকতে ফোন দিলে আপনার আমার মাইরে লেবেন, এই কষ্ট আপনার করা লাগতো না। বাপ মাই আমার মাইরে লেবো ভাই।